রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির চতুর্থ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা রতন বিশ্বাস, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় পাল, সেবক ভট্টাচার্য, সৌরজিৎ পাল সহ বরিষ্ঠ সাংবাদিকরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সরকার খুবই মিডিয়া বান্ধব। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সংবাদ মাধ্যম। নৈতিকতা ও মূল্যবোধ সংবাদ মাধ্যমের অন্যতম বৈশিষ্ট্য। সাংবাদিকরা হচ্ছেন সমাজ ব্যবস্থার দর্পণ। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে সাংবাদিকদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশ্বাস। এদিনের সম্মেলনে বিভিন্ন মিডিয়া প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এস.এম. জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আপনাদের কাছে আজকে আমার আরেকটা মিটিংয়ে যেতে হবে, রাত্র চলবে। তো বাপিবাবু বারবার বলছেন আসতে হবে। বাপিকে যদি কি বললাম জানি না আমি, যাই হোক প্রণববাবু তো বলার সুবিধা পাইনি, পরে বলবে। যাই হোক, এনাদের সাথে আমার বহু পুরনো পরিচয়। একবার ভেবেছিলাম সিটিজেন ফোরাম দিয়ে অনেক কিছু পরিবর্তন করে ফেলবো, কিন্তু পরবর্তী সময়ে ওদের অবশ্য আসার আগে রাজনীতিতে ওনাদেরকে বলেছি যে আমি যাচ্ছি, আপনাদের অনুমতি নিয়ে পরে বলবেন না যে আমি রাজনীতিতে ঢুকে গেছি। তো পারমিশন নিয়ে একদম আমি চলে যাবো। আর আপনি চলে গেলে সমস্যা হবে। আমি বললাম না, আমি যদি থাকি তাহলে সিটিজেন ফোরামের যে তার যে নিউট্রাল সেটা কিন্তু সমস্যা হবে। এর জন্য আমি বলে আমি তারপরে গেলাম। যাই হোক, আমার খুব ভালো লাগলো। এই প্রথম আমি ত্রিপুরা ইলেকট্রনিক্স যে মিডিয়া সোসাইটির যে কনফারেন্স এখানে হলো, আমরা এর জন্য আমাদের সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে আপনাদের আজকের এই যে কনফারেন্স সাকসেসফুল হোক এই আশা রেখে আমি আমার বক্তব্য। নেশা তো অনেক বছর ধরে এখানে আছে, ট্যাবলেট থেকে আরম্ভ করে এলএসডি থেকে আরম্ভ করে এভরিথিং। আমার বন্ধু বান্ধব যারা আছে সাইকিয়াট্রিক ডক্টর, তাদের সাথে মাঝে মাঝে কথা হয় কিভাবে ছেলে মেয়ে সব ইয়াং জেনারেশন পুরো এখন ড্রাগে আচ্ছন্ন। আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি, কিন্তু আমি বলছি, কারণ আপনারা আমাদের দেখিয়ে দিন। আমরা পলিটিশিয়ান, আমি এখন মুখ্যমন্ত্রী, আমাদেরও আপনারা দেখিয়ে দিন যে না, আপনাদের এই কাজটা ঠিক না, আপনার সরকারের এই কাজটা ঠিক না। কিন্তু আপনাদেরও এই সমাজ পরিবর্তনের আপনারও কিন্তু একটা বিশেষ দায়িত্ব রয়ে গেছে। এবং আমি আবার বলছি, আপনারা বেশি করে এই নেশা কোথা থেকে, নেশার কারবারিদের আপনারা চিহ্নিত করুন। আর বাকি কাজ আমাদের কি করতে হবে, আমাদের করছে উইল ডু ইট অ্যান্ড উইল অ্যাড্রেস। একটা জেনারেশন নষ্ট হতে যাচ্ছে আগামী দিনে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে খুব হইচই হয়েছে যে আমাদের এখান থেকে পুলিশ লাইন থেকে চুরি হয়ে গেছে এসব বিষয়ে। কিন্তু আমি যখন খবর নিলাম সাথে সাথে সেখানে আমরা কি দেখলাম, এই ফাইলগুলো নিয়ে গেছে নেশাখোর কয়েকজন লোক। কি কাজ ওদের কাজটা হচ্ছে এইগুলো নিয়ে ওজন ধরে বিক্রি করে, এবং সে মরিয়া হয়ে যায় যে এখনই আমি ট্যাবলেট বা নেশাটা আমি না করি, ফেন্সিবিল যদি না খাই তাহলে মারা যাবে। এর সামনে যা পাই তাই নিয়ে যায়। তবুও একটা ইনভেস্টিগেশন হচ্ছে, প্রায় না বেশি বলছি এটা। তো আপনি চিন্তা করুন অবস্থাটা কোন জায়গায় আছে। আমার নিজের বাড়িতে এরকম একবার ঘটনা হয়েছে। পরবর্তী সময় ওকে যখন আমি ধরলাম, থানাতে আমি খবর দিলাম, এটা প্রায় 10-15 বছর আগের ঘটনা। ওকে ধরে যখন জিজ্ঞেস করলাম, থানার দারোগা আসলো, ও দেখি না, ও হেসে দিল থানার দারোগা। আরে ও তো নেশা করো। আমার 3 তলা বাড়ি নিয়ে ঢুকে সে সমস্ত জিনিস নিয়ে গেল শুধু নেশা করার জন্য। পকেটের ভিতরে দেখলাম নেশার ভিতরে। তো ওই যে অভিজ্ঞতা এবং বর্তমান যে পুলিশের যে রিপোর্ট, আমি অনেকটা মিল পাওয়াতে অনেকটা আমি নিশ্চিত হতে পারে এটা। কাজে আপনাদের কিন্তু এই দায়িত্বটা আপনাদের নিতে হবে। আপনারা খালি দায়িত্ব আমাদের দেবেন, আমাদের খালি বলবেন যে এটা বল সেটা হবে না। আপনাদের অনেক দায়িত্ব। এবং ট্রুলি সমাজ যদি আপনাদের পরিবর্তন করতে হয়, আমাদের যে গতানুগতিক যে ধারাবাহিকতা
ইভেন রাজনীতিতেও সেটাও পরিবর্তনের দায়িত্ব আপনাদের। অনেস্টি ইজ আওয়ার বেস্ট পলিসি, আগে বলা হতো বেস্ট বিজনেস, কিন্তু আমরা বলি অনেস্টি ইজ আওয়ার প্রিন্সিপাল। মানে আমাদের প্রিন্সিপাল হতো যে সংগ্রামের সাথী হওয়ার সুবাদে একজন আরেকজনকে আমরা জেনেছি, আমরা একজন আরেকজনকে বুঝি। এখানে আর্থিক অবস্থার কথা বলা হয়েছে, যারা এর সাথে যুক্ত, এগুলো কিন্তু আমরা উপলব্ধি করার চেষ্টা করি, এবং যখনই এগুলো আমাদের গোচরে আসে এবং ক্যাবিনেটে বিশেষ করে যখন আসে, যেটা বলা হয়েছে, আমরা কিন্তু অত্যন্ত সংবেদনের সাথে আমরা এটা চেষ্টা করি যাতে এটা একটা কিছু করা যায়, এবং আগামী দিনও করবো। এখানে সেক্রেটারি মহোদয় একদম আগের স্টাইলে যে দাবি দেওয়া কোনো কনফারেন্স হলে যে স্টাইল আগের সরকারের সময়ে, সেইভাবেই উনিও রেখেছেন। অ্যাকচুয়ালি আমাদের সময় দরকার লাগে না যে দাবি দেওয়া পেশ, আমরা দাবি হওয়ার আগেই আমরা দাবি পূর্ণ করি। এই স্টাইল দেখে আমার মনে হয় আমরা একটু ব্যতিক্রমীভাবে ভাবো যে যখন বসিয়ে মুখ্যমন্ত্রী বা মন্ত্রী বাদলকে বসিয়ে আজকে আমাদের এই দাবি এই দাবি এই দাবি, এগুলো দরকার লাগে না, আমরা বুঝি সব। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ এগুলো গতানুগতিক আমরাও করতাম, যখন কনফারেন্স আমাদের ডাক্তারদের কনফারেন্স আমরাও বলতাম। এখন কিরকম জানি লাগে, আমার হতো না, কিছুই করতো না। হ্যাঁ, তো এটাও যেমন একটা পার্ট আর কি, যে কোনো কনফারেন্সে যে দাবি পেশ, দাবি সহন, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং এই কনফারেন্সকে আরো কিভাবে সুন্দর করা যায় সেই বিষয়ে কথা বলা, যাতে মেম্বারদের খুশি করার জন্য যে বলেছি, তো আজকে আমি এমনভাবে বলেছি, তো তোমাদের জন্য কিন্তু আজকে বলেছি মন থেকে কিনে রেখে। এই যে ভাবনা চিন্তা আগে এত বছর ধরে আমিও দেখেছি, আমরাও বলতাম, দেখলো আমি এইভাবে বলেছি যে তোমাদের কথা বলেছি, এমনিতেই বলে বলতো, এমনিতে তো গিয়েই বলতে পারে, দরকার নেই। আর এই কালচার আমার মনে হয় আমাদের বেরিয়ে আসা উচিত, দরকার লাগবে না। যে কালচার এতদিন ধরে চলছে, এগুলোকে এখন মানে উপরে দেওয়া প্রয়োজন। এখানে আমার ক্যাবিনেটের মন্ত্রী মহোদয় আইসিএ ডিপার্টমেন্টে আমাদের সাংবাদিকদের জন্য কি কি করেছে সেই বিষয়ে গেলাম না, পুরোপুরি উনি বলে দিয়েছেন। তো নিশ্চয়ই আমরা সাংবাদিকদের আমরা খুব সেন্সিটিভ, এবং ওনাদের যেসব সমস্যা আমরা বুঝি, এবং সব কিছু 100% এই কদিনে হয়ে যাবে সেটাও ভাববার কিন্তু অবকাশ নেই। আমার মনে হয় সেভাবে চিন্তা করাটা উচিত না, আমাদের উপর আস্থা বিশ্বাস রাখতে হবে। নিশ্চয়ই আমরা করবো, আর ধীরে ধীরে ডেভেলপমেন্ট কিন্তু ধীরে ধীরেই হয়। এখানে কোনো এক সময় আমি বলবো না এখানে প্রেস ক্লাব হয়েছে, তার বিল্ডিং হয়েছে, কিভাবে হয়েছে আমাদের চোখের সামনে। এখানে এসি, যখন এয়ার কন্ডিশনিং হয়েছে, কোনো না কেউ করেছে, কিন্তু আমি অবদান রাখলাম, আবার তাদের বিরুদ্ধে আবার কথা বলবো বা তাদের যাতে সমস্যা আরো বেশি হয়, সেটাও ঠিক না। সত্যিকারের অর্থে আমরা যাতে এই ফিলিংসটা আছে সবার মধ্যে, এই সরকার আমরা চতুর্থ স্তম্ভ বলি। আমি অনেক সময় অনেক জিনিস আমি যখনই কোনো খবর দেখি বা খবর শুনি, তাতে কিন্তু আমরাও শিক্ষা লাভ করি যে না, এই ঠিকই বলেছে। এখন আমি এটার ভিত্তিতে যদি আমি বলি না আমার এই লিস্টে রেখেছে, সেটা ঠিক না। এতে কিন্তু শিক্ষা হয়, এবং সংবাদ জগতের যারা সত্যিকারের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, এর থেকে আমি ডেইলি এভরিডে না, এবং পরবর্তী সময়ে কিন্তু সেইভাবে আমি নিজেকে চেষ্টা করি, বা আমিও বলবো অন্যদের চেষ্টা করা উচিত যে না, ও তো আমার দেখিয়ে দিয়েছে এই জিনিসটা ভুল, এতে একটু শিক্ষা লাভ করা উচিত। কাজে সংবাদপত্র ভেরি সেন্সিটিভ। এখন তো সব জায়গায় পলিউটেড, পলিউশন সর্বভূত, পলিটিক্সও পলিউটেড। যে কোনো ইনস্টিটিউশনই বলুন, ডিফারেন্ট ডিসিপ্লিন, এর মধ্যে কিন্তু আপনারাও ব্যতিক্রমী নন। আমি বলবো যে এইভাবে আপনাদের লিডারশিপ, যেহেতু আমাদের সাথে ওদের বহুদিন পরিচিত, আমাদের কাজে আমরাও বলবো যে এইভাবে ক্লিয়ার কাট ডাইরেকশনে চলা উচিত। আমরা কারোর দ্বারা যেন প্রভাবিত না হই, একদম দরকার নেই প্রভাবিত হওয়ার। যদি ঠিকভাবে আমরা চলি, আমার মোরাল যদি হাই থাকে, তাহলে ভয় পাওয়ার কি আছে? মোরাল হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। মোরালটাকে যত আপগ্রেডেশন করা যাবে তত বেশি কিন্তু
ওই বিএমআরে গিয়ে মাসেল বাড়ানোর প্রয়োজন হয় না। মোরাল হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস, এবং সেটা যদি আমরা করতে পারি আগামী দিন, আমরা যেটা বলছি যে আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তবেই আমরা সেটা করতে পারবো। যে বিষয়টা আপনাদের আজকের এই কনফারেন্সে আমি বলবো যে আমরা কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে আছি। বিশেষ করে আমরা নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগান দিয়েছি, সত্যি আই এম ভেরি মাচ মানে ওয়েরিড অ্যান্ড অ্যাফ্রেড অফ। বহু জায়গায় একটা জেনারেশন নষ্ট হতে যাচ্ছে। গলিতে আনাচে কানাচে নেশা ছেয়ে গেছে। আপনারাও বোধহয় এতদিন দেখেননি যে হারে এই সরকার আসার পর, আমি তো অন্ততকে দেখিনি যে গাঁজা নাকি ত্রিপুরাতে এত উৎপাদিত হয়েছে। মানে হাজার হাজার মেট্রিক টন গাঁজা রোজই বের হয়, সেটা পরে আমি দেখবো কি হয় না হয়। কিন্তু এত গাঁজা উৎপাদন হয় এবং মেশিনারি এত সুন্দর, এগুলো কিন্তু আমি আগে জানার সুযোগও ছিল না। কিন্তু এই সরকার আসার পর সেটা বুঝলাম যে কিভাবে এখানে গাঁজার উৎপাদন হয়। চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। সবসময় আমরা বলি, কিন্তু সব কথায় আমরা বলি মিরর কখনো মিথ্যা কথা বলে না, যেটা আমরা বলি। আর আপনাদের মিরর মানে আপনাদের ক্যামেরাও মিথ্যা কথা বলে না। প্রিন্ট মিডিয়া মাঝে মাঝে এদিক আমরা শুনি এক একবার টুইস্ট আউট, যেটা নিউজকে ভিউজ করে দেয়। কিন্তু আপনারা কিন্তু সত্যনিষ্ঠা, কারণ আপনারা ইচ্ছা করলে আপনারা পারবেন না, কারণ ক্যামেরাস অ্যান্ড মিরর স্পিক্স দ্য ট্রুথ। এর জন্য আজকে এখানে আসায় আমি নিজেকে খুব আনন্দিত বোধ করছি যে সত্যিকারের অর্থে আপনারা আপনাদের কাজগুলো করে যাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে এই সরকার, আমার মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন যে আমরা মিডিয়া বন্ধ। এটারও কিন্তু একটা ইতিহাস আছে। কি করে হলাম আমরা? কারণ এতদিন ধরে যে সরকার, এর আগে ওরা এখানে পরিচালন ভার নিয়েছিল ওদের কাঁধে, ওদের বিরুদ্ধে আমরা কিন্তু অনেকভাবে যে জায়গায় থাকি, আমি আমার জায়গায় ছিলাম, যারা একদম ডাইরেক্ট রাজনীতি করেছে তাদের জায়গায় ছিল, ওরাও ওদের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেছে, প্রতিবাদ করেছে। তো সেই সুবাদে আমাদের সত্যিকারের অর্থে এখানে যারা মিডিয়ার এখন সর্বোচ্চ স্তরে ছিল বা আছে, তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ, তারাও ফাইট করেছে, তারাও সংঘর্ষ করেছে। এই কারণে আমাদের এই যে মিডিয়া বান্ধব যে কথাটা, এতদিনের সংগ্রামের সাথী বলে সেটা সম্ভব হয়েছে। এবং আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার অন্যান্য যে বিগত দিনের যে সরকার যারা পরিচালনা করেছে, তারা কিন্তু আমাদের থেকে ওদেরকে ছিনিয়ে নিতে পারবে না, এতটুকু আমার বিশ্বাস। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তাদের স্বীকৃতির জন্য, তাদের অগ্রগতির জন্য। ঠিক ওয়েব মিডিয়া আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের হাতে আইফোন, অ্যান্ড্রয়েড প্রত্যেকের কাছে রয়েছে। ফেসবুক আমরা প্রত্যেকেই করি। সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের এখানে বসে আমেরিকা কি হচ্ছে, আমেরিকা বসে এখানে কি হচ্ছে, সেকেন্ডের মধ্যে সেই জিনিসগুলো তাদের চলে আসে। তাই বৈদ্যুতিন যে চ্যানেলগুলো ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, এমনিতে দেখলে মনে হবে যে তাদের কদরটা অনেক কমে গেছে। আমার মনে আছে এখনো একটা সময় ছিল, আমরা রাত্র 9টার সময় বসতাম, বাড়িতে কখন যাব, গিয়ে একটা চ্যানেলের, প্রতিদিনের চ্যানেল, সেখানে নিউজ দেখাচ্ছে, চ্যানেলের নিউজটা আমাকে দেখতে হবে। সকালবেলা যদি কোনো কারণে রাত্রিবেলা মিস করলাম, তো সকালবেলা 8টা বা 9টা থেকে আবার দেখা, তো রিপিট সেই জিনিসটা আবার আমরা দেখতাম। হেডলাইন্স যখন বেরিয়েছে, ভ্যানগার্ড যখন বেরিয়েছে, তখন এটা কদর ছিল। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে মনে হচ্ছে যে সেই জিনিসটা যেন অনেকটাই সেখানে পিছিয়ে পড়ে গেছে, কিন্তু সেটা সঠিক নয়। কারণ বৈদ্যুতিন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক, আমাদের সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের যে নিউজ করার যে কভারেজ, সেটা ভিন্ন আঙ্গিকে করা হয়ে থাকে। প্রিন্ট মিডিয়া যেমন আমাদের গত কয়েকদিন আগে একটা ওয়ার্কশপ হয়েছে শিপারে, প্রিন্ট মিডিয়ার জন্য, ইলেকট্রনিক মিডিয়ার জন্য, ওয়েব মিডিয়ার জন্য বাইরে থেকে রিসোর্স পার্সনদেরকে এনে আমরা সেখানে ক্লাস করিয়েছি।
অনেক আগেই করার কথা ছিল, কিন্তু কোভিড ওমিক্রনের জন্য সেটা আমরা করতে পারি না। সেখানেও আলোচনা এসেছে কি, যে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে যে ডিফারেন্সটা আমরা সেখানে বুঝতে হবে। প্রিন্ট মিডিয়া আমাদের ওয়ান্স ইট ইজ প্রিন্টেড, আমি একবার প্রিন্ট করে ফেললাম, there is no scope for correction, কারেকশনের আর কোনো উপায় নেই, প্রিন্টেড হয়ে গেছে, বেরিয়ে গেছে। আমি রিজয়েন্ডার দিতে পারি, প্রতিবাদ পত্র দিতে পারি পরের দিন। একবার প্রিন্টেড, ওইটাকে কিন্তু মডিফিকেশনের কোনো চান্স নেই। ইলেকট্রনিক মিডিয়াকে সেখানে মডিফিকেশন করার সুযোগ রয়েছে, নিউজটাকে এডিট করার সুযোগ রয়েছে, আবার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও সেটা সুযোগ রয়েছে। আমার আহ্বান থাকবে, এখানে যারা আমার বন্ধুরা রয়েছেন, সাংবাদিক বন্ধুরা, আপনারা সেই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ গ্রামেগঞ্জ থেকে, মফস্বল থেকে যারা এখানে এসেছেন প্রতিনিধিরা এই আজকের এই ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি সম্মেলনে, আপনাদের হাতে আপনার যে এজেন্সি, যে মিডিয়া চ্যানেলগুলো রয়েছে, তার শ্রীবৃদ্ধি বা আগামী দিনে পথ চলা, তার সফলতা, তার ব্যর্থতা আপনাদের হাতে। কিন্তু বৈদ্যুতিক সংবাদ মাধ্যম বিনোদনের বহুবার দুষ্কৃতীদের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের নিকট মামলা করা হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে পুলিশ পদক্ষেপ গ্রহণ করলেও বহু মামলা পুলিশ নীরবতা পালন করেছে। আগামী দিনে যে কোনো ধরনের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সংঘবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার জন্য আজকের এই সম্মেলন থেকে প্রস্তাব উত্থাপন করছে। পাশাপাশি একাংশ টিভি মিডিয়া কিংবা সাংবাদিক নামধারী কতিপয় ব্যক্তি ভুয়ো সাংবাদিকদের পরিচয়পত্র দিয়ে ব্যবহার করে সংবাদ মাধ্যমের নামে অনেকেই কাজ করার প্রবণতাও পরিলক্ষিত হয়েছে। এই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের গণতন্ত্র রক্ষার নাম করে সেই সকল অনৈতিক কাজের পক্ষে সংবাদ মাধ্যমের বৃহত্তম অংশকে দাঁড়াতে উস্কানি দেওয়া হচ্ছে বলে প্রতিনিয়ত। এই সকল ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি প্রতিনিয়ত নৈতিকতা নীতিকে পদক্ষেপ গ্রহণ করছে এবং আগামী দিনও তা করে যাবে। রাজ্যের টিভি সংবাদ মাধ্যমগুলিতে বহু সংখ্যক কর্মী কাজ করছে। টিভি সংবাদ মাধ্যমগুলি থেকে প্রাপ্ত বেতনের নিরিখে প্রচুর পরিমাণ তাদের মাসিক সংসারের খরচ চালায়। চ্যানেলের আর্থিক সার্বিক আয়ের সাথে সংগতিপূর্ণ হচ্ছে কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি ইত্যাদি। ক্ষুদ্র প্রান্তিক রাজনীতিগুলোতে হাতে গোনা কিছু বেসরকারি বিজ্ঞাপন ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই নির্ভর করতে পারে সরকারি বিজ্ঞাপনের উপর। 4 থেকে 5 বছর পূর্বেও সমগ্র ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য বিজ্ঞাপন বরাদ্দ হয়েছিল মাত্র বছরে 2 লক্ষ টাকা। সেই সময় সংবাদ মাধ্যমের জন্য সার্বিকভাবে সরকারি বিজ্ঞাপনের হার অনেক কম ছিল। বর্তমানে সরকারি বিজ্ঞাপনের হার প্রায় 5 গুণ বৃদ্ধি হয়েছে। রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ, রাজ্যের টিভি মিডিয়াগুলির জন্য 25% বিজ্ঞাপন বরাদ্দ করা, কিন্তু সম্প্রচারের হিসাবে রাজ্যের অন্যান্য যে কোনো সংবাদ মাধ্যমের চাইতে টিভি সংবাদ মাধ্যমগুলির সম্প্রচার বহুগুণ বেশি। রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি জনপদে পৌঁছে গেছে রাজ্যের টিভি মাধ্যমগুলো। অন্যান্য সংবাদ মাধ্যমগুলো তার ধারে কাছেও নেই। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।